এত সুন্দর লুক দিয়েছে আমাদেরকে, সবাই দেখতে থাকছে। আমার খুব মানে আমাকে ভাই খুব সুন্দর করে সাজিয়েছে। চারটে লুকই খুব পছন্দ হয়েছে। খুব ভালো দিয়েছে। আমি তো ওকে পুরো আমার লাইফ টাইমের জন্য বুক করে নিলাম। আমার যে কোনো প্রোগ্রাম ওখানে ওই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করতে এলাম। সেটা হলো আজকে আমার একটা রিসেপশন ব্রাইড আছে। লোকেশনে চলে এসেছি RJ হোটেলে, আর তার সাথে অনেকগুলো পার্টি মেকআপ আছে। সব লুকগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পায়েল সরকার চলে এসেছি। তো লোকেশনে দেখতেই পাচ্ছ, আর এদিকে কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এখানে দিদি আর মুস্কান আগেই চলে এসেছিলো, তারপর আমি আর আমাদের মুস্কান লাস্টে এলাম। তো এখানে দেখতে পেলে যে দিদিকে আর কি 3 দিন ধরে সাজাচ্ছি, সেই দিদিদেরই আবারও আজকে লাস্ট লুক। আজকে হলো রিসেপশন। তো চলো ফাইনাল লুকগুলো দেখা যাক কেমন কি করি না। আর আমার ফোনে এতগুলো ভিডিও জড়ো হয়ে গেছে, আমি একদম এডিট করে উঠতে পারছি না। তো প্রবলেমও হচ্ছে ফোনটা। তো চলো এখন যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর এদিকে মান্নাতকে দেখো কি হচ্ছে এখানে। তো চলো, কাজ তো শুরু অলরেডি হয়ে গেছে, বাকিরা সব কাজে ব্যস্ত। আর এদিকে চলো ব্রাইডের একবার লেহেঙ্গাটা দেখিয়ে দিই। খুবই সুন্দর লেহেঙ্গাটা, তার সাথে দিদি শাড়িটাও একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা অলরেডি ভিডিওতে দেখে নিয়েছো, তাও একবার আমি ব্লগে শেয়ার করলাম। এদিকে আমার ব্রাইডের লুকটা কমপ্লিট হয়ে গেছে, এখন ওর হেয়ারটা বাকি আছে। তো চলো এখন আমাদের টি টাইম, এখন চাটা খেয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে চা চলে এসেছে, তাই চাটা ভাবলাম আগে খেয়ে নিই, তারপর কাজ করব। আর এদিকে কিন্তু বাকিদের মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ দিদিরও মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, হেয়ারটা মোটামুটি হয়েই গেছে, শাড়িটা শুধু পরানো বাকি আছে। আর আমার ব্রাইডের ওভারঅল লুকটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে ওর লুকটা কেমন লাগছে, ওকে ওভারঅল লুকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেই। আর বাকিদেরও লুকগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তবেই তো সব লুকগুলো দেখতে পাবে। আমি ব্রাইডের কাছ থেকেও জেনে নেবো ওর কেমন লাগলো। ফাইনাল লুক রিসেপশন। প্রিয়া বলো তোমার কেমন লাগলো লুকটা? অনেক স্যাটিসফাইড। একটু জোরে বলবে। সুন্দর সাজিয়েছেন আপনি। থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। একদম অল ওভার লুক পছন্দ তো? সব কিছু পারফেক্ট। তোমাকে খুব সুন্দর লাগছে। ব্রাইডের আগের দিন লুকটা আমরা ঠিকমতো কমপ্লিট করে মানে ভিডিও করতে পারিনি, কারণ টাইম খুবই হাতে কম ছিল, সেটা তোমাদের বলেইছি। তো রিসেপশনে মানে সুন্দর করে ভিডিও শ্যুট করতে পেরেছি। আর আশা করি তোমাদের লুকটা ভালো লেগেছে। আমি ব্রাইডের কাছ থেকেও শুনলাম, তোমরাও তো শুনে নিলে। ওর রিভিউ, ওর মুখের হাসিটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো কতটা স্যাটিসফাইড হয়েছে। তো চলো এরপর দিদির কিছু জুয়েলারি কালেকশন তোমাদের দেখাই, এরপর দিদির লুকটা কমপ্লিট করা যাক। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কানের আর গলার নেকলেসটা দেখতে পাচ্ছ, একদম ডিফারেন্ট মানে মাছের। এটা আমি হয়তো প্রথমবারই দেখলাম। আর দিদির লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর জুয়েলারিগুলো তো জাস্ট ওয়াও। এখনও একটা বাকি আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। যতটা পেরেছি করেছি তোমাদের সাথে, তোমরা শুধু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে জানিও প্রতিটা লুক কেমন হয়েছে। হয়তো আমি 2-1 লুক তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার এখানে টোটাল পার্টি মেকআপ ছিল 5টার, ব্রাইড নিয়ে 5টা নয় 6টা পার্টি মেকআপ ছিল, আর ব্রাইডকে নিয়ে 7 জন। তো যাই হোক, আর একটা দেখো, এটা এত সুন্দর দেখতে, মানে কি বলবো, পুরো ডিফারেন্ট সব কিছু। অনেকেই এই দিদির লুকটা দেখে বলেছিলে যে সবটাই কি গোল্ড। হ্যাঁ, সবগুলোই কিন্তু গোল্ড। তো গোল্ড ক্যারি করেছে, খুবই সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন। তোমরা যদি চাও এরকম বানাতেই পারো। আর যতটা আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ কিছু কিছু নেগেটিভ মানুষ থাকলেও কিছু পজিটিভ মানুষও আছে যারা এগুলো দেখতে পছন্দ করে বা ডিটেলস চায় যে কোথায় বানিয়েছে, ডিজাইন কেমন, মানে একটা আইডিয়ার জন্য। তো তাদের জন্য শেয়ার করা। আশা করি তোমাদের ভালো লেগেছে এই লুকটাও। আমি দিদির কাছ থেকেও জেনে নেব। এটা লাস্ট লুক মানে ভাইয়ের রিসেপশনের জন্য পুরো ঝাঁসি কি রানী একটা লুক ক্রিয়েট মানে করেছি। আর ও চেয়েও ছিল এরকমই কিছু একটা লুক। আমি দিদির কাছ থেকে জেনে নেব দিদির কেমন লাগলো আজকের লুকটা। বলো।
তো আমার লুকটা নিয়ে কিছু বলার নেই। তুমি এখন কিচ্ছু খেতে হবে না বেটা, এক্ষুনি রিসেপশনে খাবে, তুমি রেডি হয়ে যাও। এখন মা যখনই সাজবে মেয়ে তখনই ডিস্টার্ব করে। এটা বাচ্চাদের নিয়ম। হ্যাঁ, ও এটা করে। সুন্দর লাগলে বাচ্চাদের একটু জেলাসি, আবার মেয়ে তো যাই হোক, ওর ড্রেসটা একটু গন্ডগোল হয়ে গেল, ড্রেসটা আনতে পাঠিয়েছি। আমার লুকটা নিয়ে তো কিছু বলার নেই, সবারই চোখ ধাঁধিয়ে গেছে এগুলো। আর আমি তো নিজেকে আয়নাতে দেখেই আছি। যাই হোক, নিজেকে একদম রিয়াল রানী ফিল করছি। একদমই তাই। এটা ফিল করাটা খুব টাফ, মানে হ্যাঁ হ্যাঁ, এটা একদম অরিজিনাল রানী লাগছে। আমি বলার কিছু নেই। আমার খুব, মানে আমাকে ভাই খুব সুন্দর করে সাজিয়েছে। 4টে লুকই খুব পছন্দ হয়েছে। খুব ভালো দিয়েছে। আমি তো ওকে পুরো আমার লাইফ টাইমের জন্য বুক করে নিলাম। আমার যে কোনো প্রোগ্রাম ওখানে ওই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে সত্যি অনেক প্রিটি লাগছে। তোমাদের মানে পুরো আউটফিটটা একবার দেখাই, তোমরা দেখো কতটা সুন্দর জিনিস কিনতে পারে এই দিদি। আমি ওর সব কালেকশনগুলো দেখেছি, খুবই সুন্দর, ইউনিক। আর যা কিছু পরে আছে গোল্ড, একদম ইউনিক ডিজাইন। তোমরা দেখলেই বুঝতে পারবে। তো একটু চোখটা বন্ধ করো। আর এদিকে দেখতে পাচ্ছ দিদির একটা ফ্রেন্ড, মানে এই দিদিকেও সাজিয়েছি, বাট এই দিদির রিভিউ নিতে আর ভিডিও বানাতে আমি একদম ভুলে গেছিলাম, কারণ আমি এদিকে আরও পার্টি মেকআপ করছিলাম। তো তাই জন্য মান্নাতের লুকটা কেমন হয়েছে সেটা তোমরা জানাতে ভুলে যেও না। আমাদের প্রিটি গার্ল, ওকে সবটাতেই, সব জিনিসেই পরে খুব মানায়, খুব সুন্দর লাগে। তো চলো আর একটা লুক তোমাদের সাথে শেয়ার করা যাক। এটা হলো পায়েলদির লুকটা। তোমরা দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে। পায়েল দি এইভাবে কোনোদিন ওভার সাজেনি, তো তাই জন্য খুবই প্যানিক করছিল। তো সেই রিভিউটা তোমরা শোনো। করো হাই পায়েল দি, তো তোমার কেমন লাগলো লুকটা বলো। আমার সেজে কিন্তু খুব ভালো লাগলো, আর দেখতেও আমাকে খুব সুন্দর লাগছে। আমি আয়নায় দেখে বলছি আমি খুব সুন্দর লাগছে। আর তুমি মেকআপের আগে কতটা প্যানিক করছিলে? একটু ভয় করছিলাম, যেহেতু এত সাজি না কখনোই। এখন সেজে দেখছি না ঠিক আছে, মেকআপটা আমার ঠিক আছে, খুব উগ্র মেকআপ নয়, স্কিন টোনটা রেখে কাজ করেছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। একটু চোখটা বন্ধ করো। তো শুনেই নিলে দিদি কি বলতে চাইলো। যারা প্যানিক করছো তাদের বারবার বলবো প্যানিক না করে একবার মেকআপটা হলে করে দেখো, তারপর তোমরা বুঝতে পারবে। তো দিদি কি বললো শুনতেই পেলে। দিদি বলছে যে আমাদেরকে এত সুন্দর করে সাজিয়েছে যে সবাই দেখতে থাকছে। এগুলো না যখন কারোর মুখ থেকে শুনি সাজানোর পর এত ভালো লাগে, মানে বলে বোঝানো যাবে না। সত্যি কথা বলতে আমাদের এটাই চাওয়া, এটাই পাওয়া, আর এটা শোনার জন্য আমাদের মানে কি বলবো, ভাষা জ্ঞান হারিয়ে ফেলছি। যাই হোক, তোমরা বুঝে নাও কি বলতে চাইছি। দিদি আমাদেরকে সাথে নিয়ে ছবি তুলেছে, তো দেখতেই পাচ্ছ। আর সত্যি দিদি খুব ভালো একটা মানুষ। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, লুকগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার পেজটা যদি না ফলো করা থাকে প্লিজ ফলো করে নিও। ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আরও আপকামিং ব্রাইডের লুক নিয়ে আসছি খুবই তাড়াতাড়ি। তোমাদের সাথে আবারও লুকগুলো শেয়ার করছি। বাই, ভালো থেকো।